কমেন্টে বললে হয়তো মনে হয় যে আরে আমরা অমুক স্যারের কাজ করি, আমাদের কি হবে। আচ্ছা, ইনবক্সে বলবা, আমি এভাবে সাজেশন তাদেরকে দিয়ে দিব। আর যে অধ্যায়ের সাজেশন লাগবে ইনশাল্লাহ পেয়ে যাবে। আমি এসএসসির জন্য তোমার ফুল টপিকই ধারণা নিতে হবে, ঠিক আছে? তুমি জাস্ট কয়টা বন্ধন গঠন এঁকে এবং অষ্টক দুয়ের নিয়ম শিখে, দ্রবণীয়তার চিত্রটা শিখে তুমি এই পরীক্ষায়, বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা অবশ্যই কমন পাবা, ফুলে ফুল উঠাবা। কিন্তু এসএসসি প্যাটার্নে তোমাকে ব্যতিক্রম ভাবতে হবে এবং ব্যতিক্রম ভাবে পরীক্ষায় অ্যান্সার করে ভালো ফলাফল করতে হবে। কিন্তু এখন নিউলি ভাবে কোশ্চেন করতে চায় এবং শিক্ষার্থীদের মেধা যাচাই করতে চায়। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের যারা পরীক্ষার্থী এসএসসি 26 এবং এসএসসি 27, তো সবারই সামনে পরীক্ষা। এসএসসি 26 রয়েছে টেস্ট পরীক্ষা, আর এসএসসি 27 যারা রয়েছে তাদের রয়েছে বার্ষিক পরীক্ষা। ভালোভাবে দিবা। তো সাজেশন বলতে সাজেশন দেওয়া উচিত। কারণ প্রথমে আমি বলে দিই, এটা কিন্তু বোর্ড অ্যানালাইসিস করে আমাদের 16 থেকে 25 সাল অ্যানালাইসিস করে এটা সাজেশনটা তৈরি করা হয়েছে। 9%, 10%, এখান ধরো 1% খেয়ে দিছি। সেটা হচ্ছে ঢাকা 25-এর ঘ, চট্টগ্রাম 24-এর ঘ, বরিশাল 24-এর গ, ঢাকা 23-এর গ, বরিশাল 23-এর গ, ঢাকা 21-এর খ। আমি কটা প্র্যাকটিস দিছি, ইনশাল্লাহ কটা প্র্যাকটিস করলে হবে, ঠিক আছে? বুঝতে পারবা জিনিসটা কিভাবে হয়। এরপরে বন্ধন গঠন অংশ থেকে দেখো, অনুশীলনীর 1-এর গ ঘ, রাজশাহী 25-এর গ ঘ, চট্টগ্রাম 24-এর গ, ঢাকা 23-এর গ, বরিশাল 23-এর গ, ময়মনসিংহ 22-এর গ এবং ঘ নং প্রশ্ন। মোটামুটি এগুলো আমাদের এই বন্ধন টপিকের উপরে আসছে, আরো আসছে, ঠিক আছে? আমি কটা প্র্যাকটিস তোমাদের দিলাম, এ কটা পরীক্ষার আগে দেখে নিতে। তো এবার হচ্ছে দ্রবণীয়তা অংশ। দ্রবণীয়তা অংশে অনুশীলনী 2 নং প্রশ্নের ঘ, ময়মনসিংহ সিলেট বোর্ড 25-এর গ ঘর নাম্বারের মধ্যে আছে, তার রাজশাহী বোর্ড 21, ঢাকা 21, ময়মনসিংহ 22, রাজশাহী 22। কিভাবে হবে, কিভাবে বুঝবা তোমার এই অংশ থেকে অ্যান্সার করতে হবে? আচ্ছা, প্রশ্নে যদি বলে যে কোনটি অষ্টক এবং কোনটি দুইয়ের নিয়ম মেনে চলে, তাহলে এই অষ্টক নিয়ম থেকে। আচ্ছা, যদি বলে বন্ধন গঠনের প্রকৃতি কি রূপ, একটি সমযোজী হলেও অন্যটি কেন সমযোজী নয়, একটি আয়নিক হলে অন্যটি আয়নিক মানে না কেন, ঠিক আছে? আর কোন একটা মৌল সেটা আয়নিক সমযোজী দুটো বন্ধন গঠন করলো, একটি মৌল শুধু আয়নিকই করে, সমযোজী কেন করে না? আবার একটি মৌল সমযোজী আয়নিক উভয়ে করতে পারে, তাহলে এটা কেন? এটা আসলে আমাদের বন্ধন গঠনের প্রকৃতি, এটা আসলে আমাদের বন্ধন গঠন অংশ, ঠিক আছে? তার মানে বন্ধন গঠন অংশ থেকে আমাদের প্রশ্ন আসছে। তো নিয়ম অনুযায়ী আঁকাতে হবে। এখানে তোমার আয়নিকের চিত্র কিভাবে ডায়াগ্রামটা আঁকাতে হয়, সমযোজী ডায়াগ্রামটা কিভাবে আঁকাতে হয়, এটা কিন্তু সঠিক নিয়ম আমাদের বইয়ে দেওয়া আছে, পাঠ্য বই, ঠিক আছে? পাঠ্য বই থেকে দিবা। এরপরে হচ্ছে দ্রবণীয়তা অংশ থেকে যে বোর্ডগুলো দেওয়া আছে, এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো বলবে পানিতে দ্রবণীয় হবে কিনা, তারপরে সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় নয় কেন, আর হচ্ছে পোলার দ্রাবকে অনেক যৌগ দ্রবণীয় হয়, অনেক যৌগ দ্রবণীয় হয় না, এটা কেন ব্যাখ্যা করতে হবে। আয়নিক গুলো হয় কেন, ঠিক আছে? সকল আয়নিক যৌগ কি পানিতে দ্রবণীয় হয়? নো, ঠিক আছে? এটা বেশিরভাগ আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, কিন্তু সকল না, ঠিক আছে? এটা ভুল শিক্ষা নিয়ে হবে না, একটু একটু পড়বা, ব্যতিক্রম গুলো পড়বা বোর্ড। সো আমাদের কাছে যারা সাজেশন চাচ্ছ, আমরা চাচ্ছি যে অল টাইপ কোশ্চেন শেখাতে। সো এই সাজেশন নিয়ে তুমি এই পরীক্ষা কমন পাবা, অবশ্যই কমন পাবা, এসএসসির জন্য না, ঠিক আছে?